ধানের বীজ ফেলবেন। তো এটা কি নমল হইলো না? না, নমল হয় নাই। না। কি ধানের বীজ বপন করবেন? 28 28 আষাঢ়ের প্রচন্ড রোদে এক একজন নিজের কর্মব্যস্ততা নিয়ে এই প্রচন্ড রোদের মধ্যে কঠোর পরিশ্রম করছে। সেই বিষয়টাই আপনাদের মাঝে আজকে তুলে ধরবো। ওই যে দেখেন এক চাচা, তিনি হচ্ছে বাদাম তুলে রাখছেন সম্ভবত, এখন বাদামের গাছগুলা কাটতেছেন। চাচা, ও চাচা, কি করতেছেন? বাদামের গাছ কাটতেছেন? আপনি তো এই আষাঢ়ি রোদে একবারে সাদা হয়ে গেছেন দেখা যায়। হ্যাঁ, চাচা কোনো একদম আষাঢ়ি রোদে সাদা হয়ে গেছে, মানে রোদও যেমন বাতাসও তেমন। এরপরে তিনি হচ্ছে এই যে বালু ভর্তি বাদামের গাছের গোড়া কাটতেছেন, তাই না চাচা? একবারে পুরা মাথা চুল থেকে শুরু করে পুরো শরীর সাদা হয়ে গেছি। এই বিষয়টা দেখে আমার অবাক লাগলো, আমার একটু রোদ লাগছে, আমি ওখানে দাঁড়াইছি। দাঁড়ানোর পরে দেখছি চাচাকে বোঝাই যায় না যে চাচা এখানে কাজ করতেছে। তো চলে আসলাম চাচার কাছে। চাচার কাছে এসে দেখি যে চাচা এই যে বাদাম কতদিন আগে তুলছেন চাচা? কতদিন আগে তুলছেন এই বাদাম? একদিনে তো দিলে ভাই নেই, 2-3 দিন হয়েছে তুলছেন। এখন এই যে রোদের মধ্যে বসে বসে একা একাই গোড়া কাটতেছেন এদিন করি নাকি? হ্যাঁ, এইভাবে কেটে কেটে আবার রাখতেছেন। এটা কি আজকে কাটা শেষ করতে পারবেন? শেষ হবে না? বাড়ি কোথায়? ওই পাশে। এমনি থুয়ে যাবেন না নিয়ে যাবেন? শুকাইছে তো, থুয়ে যাবেন। রাত্রে যদি ঝরিয়ে আসে, ও কাগজ দিয়ে ঢাকি থুয়ে যাবেন। তো প্রিয় বন্ধুরা দেখেন, চাচা একদম এই রোদে, হ্যাঁ চাচা একবারে রোদের মধ্যে দেখেন কি পরিমাণ পরিশ্রম করতেছে। তো উনি কোনো পরিশ্রম করে এই যে বাদামের ডালগুলো কাটতেছেন, গোছায় রাখবেন, তারপরে হয়তো সব কাটা শেষে নিয়ে যাবেন নাকি? সব কাটা শেষে নিয়ে যাবেন। তো এই আষাঢ়ের রোদ কোনো প্রচন্ড রোদ, তারপরে এই রোদের মধ্যে তিনি যে কাজটি করতেছেন এই বয়সে, আসলে অবাক করার মতো একটা বিষয়। এখন রোদ হলেও কাজ করা লাগবে। চাচার মুখে একটা কথা শুনলাম যে কাজ তো করা লাগবে, তাই না? কাজ করা লাগবে। এখন ওই যে একটু ঘুরেই এটা আটকান, আসেন আমরা আরো 2জন ভাই আছেন, তারা কঠোর পরিশ্রম করতেছেন এই আষাঢ়ি রোদে। কি করবেন একটু জানি। এই যে ঘাস এত কষ্ট করে নিড়েছেন, কি করবেন একটু শুনে নেই। তো কি করবেন আপনারা? এই যে নিড়াইতেছেন, পরিষ্কার করতেছেন, ধানের বীজ ফেলবেন। তো এটা কি নমল হইলো না? না, নমল হয় নাই। কি ধানের বীজ বপন করবেন? 28 না স্কিমের সময় গাড়ে? আমরা আমন করি। ও 28 আমন করেন। ওটা আগুন হলে হ্যাঁ হ্যাঁ, ওই ধান কাটিয়ে ভুট্টে লাগাই। ও 28 একটু তাড়াতাড়ি পাকে না? এটা পুরনো 28-এর বেসন ফেলাবেন না নতুনটাই? যেটা কাটছে কিছুদিন আগে সেটাই বেসন ফেলাবেন? ও, তো সকাল থেকে এই জমি পরিষ্কার করলেন না? আজকেই বেসন ফেলাবেন? না, কালকে ফেলাবেন। আচ্ছা, এই বেসন ফেলানোর কতদিন পরে বেসন তুলবেন? 30 দিনের মধ্যে এটা তুলবো। 30 দিনের মধ্যে তুলবেন, তাতে পরিপক্ত হবে? হ্যাঁ হবে। তো প্রিয় বন্ধুরা, আসলে রোদ যে পরিমাণ উঠছে, যদি একটু বাতাস না থাকতো তাহলে টেকা যাইতো না। এই রোদের মধ্যেও জমি পরিষ্কার করতেছেন, বেসন ফেলাবেন, আর এই বেসন তুলে আবার এই সমস্ত জমিতেই আবার ধান চাষ করবেন না? তো এটা কি নিজের বেসন নাকি কিনে নিয়ে আসছেন? এটা নিজেরই না? বাড়ি কোন সাইডে? বাড়ি নদীর উপরে, ওই পূর্ব পাশে। তো প্রিয় দর্শক বন্ধুরা, দেখলেন যে আসলে রোদ, ঝড়, বৃষ্টি কৃষকের কাছে কখনো কোনো কিছুই তো আটকা করে না, কোনো কিছুতেই কৃষককে আটকাতে পারে না। এটা তার একটা বাস্তব উদাহরণ। যেমন আমরা ঘুরতেছি, প্রচন্ড রোদ, কিন্তু একটু বাতাস আছে বলেই থাকা যাচ্ছে এই রোদে, না হলে এই যে বালু মাটি এতক্ষণে সাদা হয়ে যাইতো না? তো এই বালু মাটি কোনো সাদা হয়ে যাইতো, কিন্তু সেখানে তারা যার যার কাজে এখন মনে করেন যে কঠোরভাবে তারা লেগে আছে এবং পরিশ্রম করতেছে।
তো বিষয়টা আমার কাছে আসলেই ভালো লাগলো। তো ভালো থাকবেন ভাই, হ্যাঁ। আচ্ছা, এই বাড়িটা কার? ও বাড়িতে আমার ভাইয়ের। ওটা কি পানি টানির ব্যবস্থা আছে? আচ্ছা, ঠিক আছে, তাইলে ভালো থাকেন।